দেখতে দেখতে আমাদের ছোট বোনটাও কত বড় হয়ে গেছে। আমাদের ছোট বোনেরও সময় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার। এরকম দিন কিন্তু প্রতিটা মেয়ের জীবনে আসে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার মা আর আমার নানি চলে এসেছে পেঁয়াজ কাটার জন্য। কালকে রাতের বেলা মেহমানরা জানিয়েছে আজকে আমার ছোট বোনকে দেখতে আসবে। আর এত কম সময়ের মধ্যে আমরা কি রেখে কি আয়োজন করব এটা নিয়ে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। এই সময় আমার মা তার পালিত একটা মরক বের করে নিল। যেহেতু পিঠা বানানো হবে যার কারণে এই মরকটা এখন জবাই করবে আমার মা। যদিও সকাল সকাল গরুর মাংস আনা হয়েছে, তবুও এর পাশাপাশি মরগের মাংস রান্না করবে। আমাদের সাথে সাথে তো আমার ছোট বোনও কাজ করছিল। এইদিকে মরগের মাংসটা বানিয়ে দিচ্ছিল, আরেকদিকে রোস্ট করার জন্য কিছু মুরগি আনা হয়েছে। এগুলোর মাংসগুলো আমি কেটেছিলাম। আর আজকে রোস্ট বানানোর দায়িত্বটা আমাকেই দেওয়া হলো। ভেবেছি আজকে আমি, আমার নানি আর আমার মা মিলে রান্না করব, তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব রান্না হয়ে যাবে। আরেকদিকে আমার মা চাল ভিজিয়েছিল পিঠা বানাবে। চালগুলো ভালোভাবে ধুয়ে এবার ঝরিয়ে নিচ্ছিল। এবার এই চালগুলো আমার আব্বা নিয়ে যাবে বাজারে। সে এই চালগুলো গুঁড়ি করে নিয়ে আসবে। এদিকে গরুর মাংস ভালোভাবে